শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজ একটা রেসিপি করব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রেসিপিটা এমন কিছুই না, কচুর শাক, যেটা তোমরা সবাই খাও। সেই জন্যই আজকে একটু ইচ্ছে করলো যে ঘরে একটু রান্না করি, তোমাদের দেখাই। সেরকম কিছু দিয়ে রান্না করব না, প্লেন ছোলা দিয়েই রান্না করব। নারকোল নেই, আর এটা ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। আমি ছোলা দিয়েই আজকে রান্না করব। তাই যাই কচু শাকটা সেদ্ধ করব, তোমাদের তখন দেখাবো। এই কচু শাক সেদ্ধ বসালাম। সবটা একবারে যদিও দিইনি, একটু যেই একটুখানি নরম হয়ে আসবে আবার একটুখানি দেব। এখন একটু লবণ দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। কচুর শাক আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে এইভাবে চেপে, কচুর শাকের জল দেখো, জল ঝরাচ্ছি। কচুর শাক আমার সেদ্ধ হয়ে গেছে, এখন চেপে চেপে জলটা বার করে নেব। জলটা বার হয়ে গেলে তারপরে রান্নাটা বসাবো। তাহলে চলো রান্নাটা শুরু করি। তেল গরম হয়ে গেছে, এই 5 ফোড়ন সম্বাদ দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। একটু আদা দেবো, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দেবো, একটু জিরে দেবো সামান্য। এখন কচুর শাকটা দিয়ে দেবো। কচু শাক দেওয়া হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা ছোলা দিচ্ছি। কাঁচা ছোলা আমার কিছুটা দেওয়া আছে, এখন একটু ভাজা ছোলা দিচ্ছি। লবণটা এখন দেব না, একটু জলটা কমে আসলে লবণটা দেব। সেদ্ধর সময় সামান্য লবণ দিয়েছিলাম, আর এখন অল্প একটু লবণ দিলাম। একটু মিষ্টি দিয়ে দেবো। কচুর শাকে মিষ্টি না হলে ভালো লাগে না, এটা তো জানোই। কচুর শাক আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কচুর শাক আমার পুরো কমপ্লিট হয়ে গেছে।